বন্ধুরা সবার প্রথমে এখানটায় তোমরা দেখো আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম একদিন 1 ঘন্টা হয়েছে, মাত্র একদিন 1 ঘন্টা। ঠিক আছে, সেখানটায় আমার এই ভিডিওটার মধ্যে 7200 ভিউজ চলে এসছে। আর আজকে আমি 1 ঘন্টা 17 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে দেখো 767 ভিউজ চলে এসছে। গ্রিন তীর দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? আমি যে রিসেন্ট গত প্রায় 1 মাস ধরে ভিডিও আপলোড করছি সেরকম ভিউজ পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে আমার ভিডিওতে এই বুস্টটা কেন এলো? কেন এলো বুস্টটা এই কারণেই এলো, আমি ওয়াইটি স্টুডিওর কিছু সিক্রেট সেটিং জানি বলে, জেনে সেই অনুযায়ী কাজ করি বলে। তো আজকে কিন্তু সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব একদম পুরোপুরি। ঠিক আছে, তাহলে তোমাদের চ্যানেল যদি ডাউন থেকে থাকে তোমরাও আপ করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ভিডিওটা আমি গতকাল আপলোড করেছিলাম, একদিন 1 ঘন্টা হয়েছে মাত্র। তো এই ভিডিওর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এখানটাতে এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে, দেখো র্যাঙ্কিং বাই ভিউজ 1 নাম্বার, 10-এর মধ্যে 1-এ আছে। তারপরে দেখো ভিউজটা দেখো 7200, গ্রিন তীর ওপরের দিকে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 11.8%, গ্রিন তীর ওপরের দিকে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 33 সেকেন্ড, এটাও গ্রিন তীর ওপরের দিকে। কেন রয়েছে? ভিডিওর ওভারঅল সব কিছু ভালো। যদি আমি তোমাদেরকে এখানটায় ক্লিক করে দেখাই, দেখো এখানটায় দেখো ভিউ আর 3 টাইম হায়ার দেন ইউজুয়াল। ঠিক আছে, মোর রেগুলার ভিউয়ার আর চুজিং টু ওয়াচ ইট অ্যান্ড দে আর ওয়াচিং ইট লঙ্গার, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন। ইউটিউব রেকমেন্ডেশন থেকে এই ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, দেখে নাও এখানটায় সম্পূর্ণ কিন্তু একদম সব কিছু আমার গ্রিন গ্রিন গ্রিন। ঠিক আছে, তো এখানটায় দেখলে তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওটা আরও কিন্তু অনেক দূর যাবে। কেন যাবে এই কারণেই এই ভিডিওর সব কিছু ওভারঅল পারফরমেন্স থেকে শুরু করে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু পারফেক্ট রয়েছে। আমি দেখো এই যে থাম্বনেলটা তৈরি করেছিলাম এই ভিডিওটার, আমার মনে হয়নি যে খুব ভালো আমি করেছি, কারণ একটা স্ক্রিনশট নিয়ে আমি এটা থাম্বনেলটা তৈরি করেছিলাম। একটা স্ক্রিনশট দিয়ে, আমি ছবিও তুলিনি, ওই ভিডিওর থেকে স্ক্রিনশট নিয়েছিলাম, নিয়ে আমি থাম্বনেলটা তৈরি করে ফেলেছি। আর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন একদম পুরো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওয়াইটি স্টুডিও বলে দেয় এইভাবে দিতে। ঠিক আছে, আমি সেই অনুযায়ী কিন্তু কাজটা করেছি, রেজাল্টও কিন্তু পেয়ে গেছি আমি। ঠিক আছে, এখন যদি আমি তোমাদেরকে এখানে দেখাই যে এই ভিডিওটার পারফরমেন্স, এখানটায় দেখো ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। দেখো এই ভিডিওটা রিচটা দেখো, একটু ইমপ্রেশনটা দেখে নাও, ইমপ্রেশন দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, ইমপ্রেশন দেখো 50,800 ইমপ্রেশন অলরেডি 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিয়েছে। 50,800, যেখানটা আমি একটা ভিডিও আপলোড দিলে 20,000 30,000 ইমপ্রেশন যায়, সেখানটায় চলে গেছে 50,000 প্লাস, তাও 24টা ঘন্টার মধ্যে। কেন গেল? ভিডিও সব কিছু ঠিকঠাক বলেই কিন্তু এই ডাউন থেকে একদম আপে দিয়েছে। সেই অনুযায়ী কিন্তু ভিউজ হচ্ছিল না, এখানটায় কিন্তু থেমে যাওয়ার কথা, এরকম যাওয়ার কথা, সেখানে কিন্তু এরকম ওপরের দিকে চলে গেছে। তার কারণটা কি? সব কিছু ওকে, সেই কারণেই কিন্তু এটা এত দূর গেছে এবং আরও কিন্তু যাবে। ঠিক আছে, তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই ইমপ্রেশনের উপরে ক্লিক করে, দেখো 50,830। ঠিক আছে, একটু দেখো 34 হয়ে গেছে, দেখতে পাচ্ছ 34 হয়ে গেল। ঠিক আছে, আবার একটু আমি এখানটাতে রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই কিন্তু এখানটায় বাড়বে। দেখো 39 হয়ে গেছে, দেখতে পাচ্ছ, রিফ্রেশ করলেই কিন্তু বাড়তে থাকবে, সেকেন্ডের মধ্যে মধ্যে কিন্তু বাড়বে একদম। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখো, হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও, কোথা থেকে চলেছে? ব্রাউজ ফিচার, সাজেস্টেড, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, যে টপ 4 যেখান থেকে ভিডিওতে ভিউজ আসা উচিত, সেই জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ চলে এসছে। কেন এসছে? সব কিছু পারফেক্ট বলেই কিন্তু এসছে। কারণ আমার অন্য ভিডিওগুলো বিগত 1 সপ্তাহ 15 দিন ধরে যে ভিডিওগুলো আমি দিচ্ছি, সেই ভিডিওতে কিন্তু এরকম অবস্থা ছিল না। সেই কারণে কিন্তু আমি গ্রিন তীরটাও কিন্তু পাইনি। হয়তো একটা তীর পেয়েছি, আরগুলো একটা ডাউন পেয়েছি, একটা রাইট পেয়েছি, বা সবগুলোই রাইট পেয়েছি এরকম, কিন্তু তীর আমি পাচ্ছিলাম না। সেখানটা তীর কিন্তু আবার দেখা দিয়েছে, তার মানে আবার কিন্তু চ্যানেলটা এবার বুস্ট করবে। আমি এই সিক্রেট জিনিসটা এতদিন করিনি, যখন করতাম তখন কিন্তু আমি ভিডিওতে ভালো ভিউজ পেতাম। এখন আমি আবার শুরু করেছি, আবার কিন্তু আমি ভালো করে ভিউজ পাবো। তাই তোমাদেরকে আমি আর লুকিয়ে রাখতে চাই না, যে তোমাদেরকে সবটা আমি দেখিয়ে দেব কি করেছি, কি করলে ভিডিওতে ভিউজ আসে। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই জায়গাতে, এই যে এই ভিডিওটা এনগেজমেন্টটা একটু দেখে নাও। এনগেজমেন্ট দেখতে পাচ্ছ, এনগেজমেন্টটা
3 মিনিট 33 সেকেন্ড, একদম পুরো সুন্দর করে লোকে দেখছে। ওকে, তো ওয়াচ টাইম দেখো 431 ঘন্টা হয়ে গেছে। ওয়াচ টাইম 431 ঘন্টা, ভাবা যায় একটা ভিডিও থেকে, মানে আজ রাতের মধ্যে 500 ঘন্টা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটার এত ভিউজ এসছে, আমি কি সিক্রেট অবলম্বন করেছিলাম। দেখো, সবসময় একটা কথা মাথায় রাখবে, যখন দেখবে তোমার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ হচ্ছে না, তখন তোমাকে আলাদা কিছু একটা করতেই হবে। আমি সেই কাজটাই কিন্তু করেছিলাম। ভিডিও শুরুতে যে 2 মিনিট 2.5 মিনিট যেটা করেছিলাম, এটা কিন্তু বাংলার মার্কেটে কেউ কিন্তু এই কাজটা করেনি, এই কাজটা কিন্তু করে না। আমি একটু নতুনত্ব করার চেষ্টা করেছিলাম। আমি যে ইনফরমেশন দিয়েছিলাম সেটা কিন্তু একদম পুরোপুরি সত্যি ইনফরমেশন দিয়েছিলাম, কিন্তু শুরুতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যে যাদের মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায়, ডিসেবল হয়ে গেলে বা মনিটাইজেশন না হলে কষ্ট করার পরে যে কষ্টটা হয় না, সেটাই কিন্তু আমি তুলে ধরবার চেষ্টা করেছি। অনেকে এটাকে সঠিকভাবে নিয়েছে, অনেকে এটাকে বেঠিকভাবে নিয়েছে। ঠিক আছে, কিছু আলাদা করতে গেলে সবার কাছে ভালো হওয়া যায় না। এই 7000+ লোকে দেখেছে, আর ব্যাড কমেন্ট করেছে কয়জন? 2-3 জনে ব্যাড কমেন্ট করেছে, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেননা আমি নতুনত্ব করেছি। কেন নতুনত্ব করেছি? এই কারণে যেন আমার কমিউনিটিতেও যেন এরকম নতুনত্ব করে ভিডিওকে একটু অন্য লেভেলে নিয়ে চলে যায়, একটু অন্য মাত্রায় নিয়ে চলে যায়। সেই কারণে কিন্তু এটা করেছিলাম। তো তোমাদেরকেও কিন্তু এই কাজটা করতে হবে। যখন ভিডিওতে ভিউজ আসছে না, একটু আলাদা কিছু করো। ইউটিউব চাই একটু আলাদা কিছু। যদি আলাদা কিছু করতে পারো তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, না হলে কিন্তু ভিউজ আসবে না। আমি আবারও বলছি, যদি নতুনত্ব কিছু করতে না পারো, একই ধারায় যদি চলতে থাকো সব সময়, তোমার চ্যানেল কিন্তু একটা সময় গিয়ে স্টপ হয়ে যাবে। একটু আলাদা কিছু করতেই হবে তোমাকে। তাই আমি সেই কাজটা করেছিলাম বলে কিন্তু আবার আমার চ্যানেলটা বুস্ট মেরেছে। ঠিক আছে, এটা ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে আমি এইটা করব, কিন্তু একটু লেট হয়ে গেল আমার করতে। তারপরে দেখো, এখানে যে আমি আজকে যে ভিডিওটা আপলোড করছি, সেই ভিডিওতেও কিন্তু দেখো 814 ভিউজ চলে এসছে অলরেডি। 2 নাম্বার র্যাঙ্কে চলছে। যখন ভিডিওটা আপলোড করেছিলাম 3 নাম্বার র্যাঙ্ক ছিল, 3 থেকে 2-এ চলে গেছে। মোটামুটি এই ভিডিওটা 2 ঘন্টার ভিতরে 1K ভিউজ কিন্তু আমি পেয়ে যাব। তারপরে যতদূর যাবে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে সেই সিক্রেট সেটিংসটা দেখাবো যে কি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসে না সেটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে এখন। ঠিক আছে, তোমরা যেইভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করো না বলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। ঠিক আছে, তোমরা ইউটিউবের নিয়ম মানো না, সেই কারণে কিন্তু তোমরা ভিউজ পাও না। এবার তোমাকে নিয়ম মানতে হবে। ইউটিউব কি বলছে, কেমন ভিডিও তোমাকে বানাতে হবে, কেমন ভিডিও বানালে তোমার অডিয়েন্স দেখবে, সেটা তোমাকে কিন্তু বিচার করতে হবে। ইউটিউব দেখিয়ে দিচ্ছে একদম আঙুল দিয়ে, তুমি এই ধরনের ভিডিও তৈরি করো, কেননা তোমার অডিয়েন্স এই ধরনের চায় দেখতে। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা তোমরা এই অ্যানালিটিক্সে এসে এখন কি করবে জানো, এই দেখো রিসার্চ অপশান, এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখো আমার এখানটায় দেখো প্রচুর রকমের কিন্তু ভিডিও দেখাচ্ছে। দেখো এখানে কি দেখাচ্ছে, এক্সপ্লোর টপিক, এখানে তোমরা সার্চ করতে পারো, বা এখানে টপ সার্চেস, আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু টপ সার্চেস এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো তোমারও কিন্তু এইরকম দেখাবে যে কী ধরনের ভিডিও তোমার অডিয়েন্সটা দেখতে চায়, আর কী ধরনের ভিডিও সার্চ বেশি হচ্ছে, কী ধরনের টপিক বেশি চলছে তোমার ক্যাটাগরিতে, সেটা কিন্তু তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। দেখানোর পরে তোমরা দেখছো না তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। এটা তোমাদের যেমন ক্যাটাগরি তেমন কিন্তু দেখাবে। আমার এখানে এমন দেখাচ্ছিল, তোমাদের কিন্তু এমন দেখাবে না। ঠিক আছে, তো এখন তোমাদের সবার প্রথমে কি করা উচিত, এখন তোমাদের সবার প্রথমে এই যে টপ সার্চেস, এই অ্যারোতে ক্লিক করা উচিত। ক্লিক করার পরে এখানে তোমরা বেশ কিছু টাইটেল কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো দেখে নাও তোমরা এই টাইটেল দেখো। এখানটায় কি, এখানে কি লেখা রয়েছে, নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম। এই টপিকে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, ভিডিও বানিয়ে কিন্তু আমি ফল পেয়েছি। ঠিক আছে, তারপর দেখো হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি। আমি এই টপিকে ভিডিও বানাবো, হয়তো 1-2 দিনের মধ্যেই এই টপিকে ভিডিও আসবে। ঠিক আছে, তারপর দেখো নিউ আপডেট আমি তৈরি করি। তারপর দেখো এখানে ইউটিউব চ্যানেল ভিডিও ভিউজ, ইউটিউব চ্যানেল ইনকাম, তারপর ইউটিউব নিউ আপডেট 2023, তারপর দেখো ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, আমার চ্যানেলে অলরেডি আছেই, একদম ভাইরাল ভিডিও। ঠিক আছে, তারপর দেখো হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, নিউ ইউটিউব চ্যানেল সেটিং, তারপরে হাউ টু কমপ্লিট ওয়াচ টাইম ইউটিউব, ওয়াচ টাইম ইন ইউটিউব कैसे बढ़ाए, তারপরে হচ্ছে কি, তারপরে বলছে ইউটিউবে ভিউজ কীভাবে বাড়াবো। দেখতে পাচ্ছ, এই সমস্ত যদি টপিক, এই সমস্ত টাইটেলে যদি আমি ভিডিও তৈরি করি, এই ধরনের টপিকের ওপরে এই টাইটেল আমি রাখি, তাহলে কিন্তু আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো তোমরা এই জিনিসগুলো জানোই না,
এখন দেখো এখানটাতে তোমাদের কিছু কিন্তু রিসেন্ট ভিডিও দেখাচ্ছে। তো এই রিসেন্ট ভিডিও অ্যারোতে ক্লিক করলে এখানটা দেখো বেশ কিছু ভিডিও কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো তোমাদের এখন কি করা উচিত জানো, এই ধরনের ভিডিওই তোমায় কিন্তু ক্রিয়েট করা উচিত। যেমন এই ভিডিওটা দেখো 7 দিন আগে 30,800 মানে ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও 9 দিন আগে কিন্তু 28,600, এটা দেখো 4 দিন আগে 33,400 এই টপিকের উপরে ভিউজ এসছে। তাহলে কিন্তু আমাকেও কিন্তু এই ধরনের টপিক বেশি করে করে বানানো উচিত, তবে কিন্তু আমার ভিডিওতেও ভিউজ আসবে। কেননা এই ধরনের টপিক এই সময় ট্রেন্ড চলছে, এই সময় লোকে কিন্তু দেখছে, তার মানে কি আমাকেও বানাতে হবে। তাহলে তোমার এখানে যেরকম দেখাবে সেরকম কিন্তু তোমাকে সেই বুঝে সেই কন্টেন্টে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তবে দেখবে তোমার ভিডিওতেও কিন্তু ভিউজ আসছে। দেখতে পাচ্ছ তো তোমরা পরিষ্কারভাবে একদম কি সুন্দর এখানে দেখাচ্ছে। তারপরে দেখো এখানটায় রিসেন্ট ভিডিও, এই আরেকটা দেখো রিলেটেড ইউটিউব শর্টসের ওপরে কিন্তু এখানটায় রয়েছে কিছু টপিক, কিছু ভিডিও রয়েছে। তোমরা চাইলে ভিডিও দেখে তারপরে তোমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারো, ঠিক আছে। তারপর দেখো আরও দেখাচ্ছি টপ সার্চেস। এবার দেখো ব্লগ ভিডিও কিভাবে আপলোড করব। এই যে দেখো কিছু টাইটেল এখানে কিন্তু শো করছে, এই টাইটেলের উপর যদি ভিডিও তৈরি করি আমি, আমার ভিডিও কিন্তু চলবে, বুঝতে পারছো। তো তোমাকেও এরকম দেখাবে। তারপর দেখো এই যে রিসেন্ট ভিডিও দেখো এডিটিং সম্পর্কে কিছু ভিডিও দিয়ে দিয়েছে। তোমার চ্যানেলে যদি তুমি এডিটিং ভিডিও তৈরি করতে পারো, তোমার ক্যাটাগরি অনুযায়ী যদি তোমার থাকে, তাহলে তুমি এই ধরনের ভিডিও করবে। তারপর দেখো এখানে প্রচুর রকমের কিন্তু এখানে রয়েছে। দেখো এই যে এখানে টপ সার্চেস, দেখো এই টাইম রিলেটেড টু টাইম এখানটা দেখতে পাচ্ছ কিছু। দেখো আমি যদি এখন ইউটিউব 4K ওয়াচ টাইম অ্যান্ড 1K সাবস্ক্রাইবার ট্রিক, তারপর দেখো ইউটিউব ওয়াচ আওয়ার 4000 ট্রিক এই হ্যাক, ঠিক আছে। এরকম কিন্তু দেখো আবার দেখো ইউটিউব ওয়াচ টাইম कैसे কমপ্লিট করে, মানে এখানে কিন্তু বেশ কিছু টাইটেল আমাকে সাজেস্ট করা হচ্ছে। এই ধরনের ভিডিও তুমি তৈরি করতে পারো, তৈরি করলে কিন্তু ভিউজ আসার চান্স অনেকটাই বেশি থাকবে। তো সেই জন্য তোমায় কিন্তু এই ধরনের কন্টেন্টে ভিডিও তৈরি করতে হবে। তোমাদের ওখানেও কিন্তু এরকম কিছু দেখাবে কন্টেন্ট, ঠিক আছে, কিছু টাইটেল দেখাবে। এবার যদি তোমরা মনে করো যে তোমরা এই ধরনের ভিডিও তোমরা দেখবে, ঠিক আছে, দেখো আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন এখানটায় কিছু ভিডিও রয়েছে, এই দেখো প্রচুর রকমের কিন্তু রিলেটেড রয়েছে। ওকে, তো আমি এখান থেকে কিছু ভিডিও তোমাদেরকে একটা একটু চালু করে দেখিয়ে দিই। যেমন ধরো এই একটা ভিডিও, আমি সাউন্ডটাকে আগে বন্ধ করি, না হলে খারাপ হবে। তো দেখো এখানটাতে যদি আমি ক্লিক করি এর ওপরে, একদম ডাইরেক্ট কিন্তু চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে কিন্তু ভিডিও একদম পুরো শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু একদম শুরু হয়ে গেছে, অ্যাড চালু হয়ে গেছে, বুঝলে। তো অ্যাডটা চলে যাক, আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু চালু হয়ে গেল। এখন তোমাদের কী করণীয়, ভিডিওটাকে দেখে বুঝে এই অনুযায়ী তোমায় কিন্তু এর থেকে বেটার পারফরমেন্সে ভিডিও তৈরি করা উচিত। যদি তুমি এটা করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবেই। এবং তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি জানো, সেটা তোমাদেরকে এই সেম টাইটেল নিতে হবে, তার মধ্যে একটু একটু চেঞ্জ করে তোমায় কিন্তু দিতে হবে। তারপরে ডেসক্রিপশন নিতে পারো, ডেসক্রিপশনে ওদের লিঙ্ক বাদ দিয়ে, ঠিক আছে, কিছু কিওয়ার্ড, কিছু হ্যাশট্যাগ, তারপরে তোমরা এই যে ট্যাগস দিয়েছে সেই ট্যাগসগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো খুব সহজেই। এটা যদি করতে পারো তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই, এটা পাক্কা কিন্তু। তারপর তোমাদেরকে কিন্তু আরও একটা সিক্রেট সেটিং দেখাচ্ছি, সেটা দেখলে কিন্তু আরও বেশি তোমরা ভিউজ আনতে পারবে তোমাদের ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো প্রথম একটা দেখালাম, এখন আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। সেটা কি, সেটার জন্য তোমরা সরাসরি এই কন্টেন্ট সেকশানে চলে যাবে। কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে এখানটায় দেখো, এখানটায় দেখে নাও, এই যে একটু স্ক্রল করো, একটু স্ক্রল করলে তারপর দেখো এই যে এখানটা রয়েছে কি কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে। তো এখন দেখো তোমার ভিডিওগুলো কার কার ভিডিওর নিচে শো করছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা দেখবে এখানটায় কিন্তু প্রচুর কন্টেন্ট কিন্তু এই সমস্ত এর নিচে কিন্তু তোমার ভিডিও শো করছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দেখো আমার কিন্তু এরকম সুন্দরভাবে দেখাচ্ছে। তাহলে তোমার এখন কি করা উচিত, তোমাকে এখন যদি তোমার ভিডিওতে সেই অনুযায়ী ভিউজ না আসে, তখন তোমাকে এই টাইটেলগুলোকেই কিন্তু বেছে নেওয়া উচিত, ঠিক আছে। তোমার টাইটেলটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কিন্তু ও টাইটেল তোমার টাইটেল যখন মিলে যাবে, তখন কিন্তু তোমার ভিডিও কিন্তু আরও বেশি র্যাঙ্ক করতে শুরু করবে, ঠিক আছে। ওই ভাইরাল ভিডিওর নিচে যদি তোমার ভিডিও শো করে, তখন ওই ভাইরাল ভিডিও টাইটেলটাই তুমি দিয়ে দেবে, টাইটেলটা দেবে, তারপরে ট্যাগস দেবে, ডেসক্রিপশন দিয়ে দেবে, সব কিছু চেঞ্জ করে দেবে তোমার। তারপর দেখবে তোমার ভিডিও কেমনভাবে র্যাঙ্ক করে যায়, ঠিক আছে। এইভাবে তোমরা কাজ করো, দেখবে তোমাদের ভিডিওতে যে ভিউজ ডাউনের প্রবলেম ছিল, ভিডিও আপলোড দিলে ভিউজ আসতো না, এখন সেটা কিন্তু আর থাকবে না। তোমাদের ভিডিও র্যাঙ্ক করে যাবে এবং ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর তোমরা ভিউজ পাবে। তোমরা মোটে ভিউজ পাও না, ভিউজ পাও না, ভিউজ আসে না, ভিউজ আসে না বলে কান্নাকাটি করতে থাকো। আরে শুধুমাত্র একটা ভিডিও তৈরি করে যেমন তোমার করে আপলোড দিয়ে দিলে, যা তা টাইটেল দিয়ে দিলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। সেই ভিডিওর সঙ্গে খাটতে হবে, সেই ভিডিওকে নিয়ে ভাবতে হবে। এটা যতদিন না তোমরা করতে পারছো, ততদিন কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না। আমি একটা ভিডিও আপলোড করে দিয়েই আমি সেটা নিয়ে কিন্তু তারপরে ভাবি না, এমনটা নয়। আমি ভিডিওটা আপলোড করছি, 30 মিনিট পর দেখছি কী রেজাল্ট আসছে, সেই রেজাল্ট অনুযায়ী ভিডিও টাইটেল চেঞ্জ করছি, থাম্বনেল চেঞ্জ করছি, ডেসক্রিপশন চেঞ্জ করছি, ট্যাগস চেঞ্জ করছি, ঠিক আছে। সেটা করার পরে তারপরে কিন্তু ভিডিওটা একটা বেটার পারফরমেন্স আমাকে দিচ্ছে।
আমি যদি শুধুমাত্র ওই যা করেছিলাম প্রথমবার তাই করে রেখে দিলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না, আমার ভিডিওর পারফরমেন্স এমন কিন্তু হতো না। তো সেই জন্য তোমায় কিন্তু বুঝে শুনে দেখে শুনে তোমায় কাজ করতে হবে, তবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো ফাইনালি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পারলে, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।